ফেসবুকে প্রেমের টানে 15 বছরের কিশোরের বাড়িতে এসে উঠেছেন 40 বছরের রমণী। ভালোবাসার টানে সে এখন এখানে ঘর বাঁধতে চাচ্ছে, কিন্তু ছেলেটি নারাজ। এই নিয়ে এলাকাতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং চা স্টল থেকে শুরু করে সব জায়গায় একই কথা। আমরা বিস্তারিত জানার জন্য তাদের কাছে যাচ্ছি। আচ্ছা, আপনি তো ফেসবুকে প্রেম করে তারপরে চলে এসেছেন প্রেমিকের বাড়িতে, তাই তো? জি। আচ্ছা, বলুন তো কিভাবে আপনাদের সম্পর্কটা হলো? আরে ভাই 6 মাস ধরে ওই আমার সাথে মোবাইলে চ্যাটিং করে, SMS করে। আপনি দেখেন, বিশ্বাস না হয় তারপরে ও আমার সবসময় আমি বিয়ে করলাম, তোমার অনেক ভালোবাসি, এসে অনেক কিছু অনেক কথা। তাহলে একটা ছেলে যে এইসব আশা দেয়, মানে আশা দেখায়, মানে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে, একটা মেয়ের মন তো অটোমেটিক গলে যায়, তাই না? আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি একটু থামেন তো। এর লেগে আমার সংসার রাইখে আমি 3 পোলাপান রাইখে আমি আয়া পড়ছিলাম, আমার তালাক দেয়। এখন এর থেকে যাওয়া আমার সম্ভব? হ্যাঁ, কখনোই সম্ভব না। আমি আরে বিয়ে করে এই বাড়িতেই থাকবার চাই। বয়স বেশি তার কি? আমি এর আগে বলছি, এটা বলছি এর আগে আমি বলছি ভাই আমার কিন্তু বয়স একটু বেশি। বয়সটা কোনো বেটার না। প্রেম যদি প্রেম ভালোবাসা বয়স দেখে না, ধনী গরিব দেখে না, কোনো কিছুই দেখে না, কোনোটাই সমস্যা। এখন বিয়ে করে নাই। আচ্ছা ঠিক আছে, শুনুন, আমি আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে, আপা এই যে দেখুন, আপনার বাচ্চা কাচ্চা নাই? আপনার স্বামী আছে, সন্তান আছে, তা থাকা সত্ত্বেও প্রেম করে আপনি ঘর ছেড়েছেন, এটা কি কাজটা ভালো করেছেন আপনি? আমি তো ভালোই কাজ করছি। এখন দেখতে পাচ্ছেন যে ছেলের কাছে আপনি এসেছেন তার বয়স 14 থেকে 15 বছর। তাহলে এখন কি করবেন আপনি? তাও বিয়ে করুম, আমি তাও বিয়ে করে বাড়িতে থাকবো। এই বাড়ি থেকে আমি কোন খান দেবো? আমার স্বামী তুমি সাইডে দিয়ে ওই স্বামী তো আমার আর লইব না, আর যাওয়া তো আমার সম্ভব না। আচ্ছা ঠিক আছে, ওই ছেলেটা আপনার কি হয়? আমার ছেলে হয়। ও, আপনার ছেলে। তাহলে আপনার ছেলের হাতে মোবাইল ফোন তুলে দিয়েছেন, ছেলে মোবাইল ফোনে কি করছেন, ভালো কিছু করেছে না মন্দ কিছু করছে, এটা কি কখনো দেখার চেষ্টা করেছেন? ভাইরে দুঃখের কথা কি বলবো, ও যখন ছোট ছিল তখন ওর মা বিয়ে করছে, মারা গেছে। ওর কথা চিন্তা করে আমি দ্বিতীয় বিয়ে করি নাই। যুবক বয়সটা আমি এমনি কাটাইছি। আমার ছেলের কোনো স্বাদ অপূর্ণ আমি রাখি নাই। সে যা চাইছে আমি সেইটাই করছি। সে যে এই বয়সে আইসা এরকম একটা বুড়া মহিলার সাথে প্রেম করবে, এটা আমি কল্পনাও করি নাই। করলে আমি ওর শাসনের মধ্যে রাখতাম, মোবাইলকে ওর আমি 1 টাকাও দিতাম না। চুপ করেন তো, আপনারও দোষ আছে। আমার দোষ নাই ভাই। আপনার একটা কথা বলি, এই যে আপনার একটা কথা বলি, ওর আমি স্বাস্থ্য ভাই, আমি বিয়ে করে নাই, ও বিয়ে করে করতে, ও তো সবাই লেখাপড়া করে নানির মধ্যে। বিয়ে করে বয়স হয় না, প্রেম করে বয়স মহিলা করে আচ্ছা ঠিক আছে, আপনারা থামুন এবার। এই সেই কথিত প্রেমিক, এই কিশোর, অনলাইনে ক্লাস করো, আপনারা একটু চুপ করুন। আচ্ছা, তুমি ফেসবুকে ওনার সাথে প্রেম করেছো? হ্যাঁ, ওইগুলো তো আমি দুষ্টামি করে কইছি। এটা দুষ্টুমি করে, মানে প্রেম ভালোবাসা দুষ্টুমি। আপনি প্লিজ একটু চুপ করুন। এখন তো উনি আপনার কাছে বিয়ে বসবে, আপনার সাথে সংসার করবে, এই জন্য আপনার কাছে এসেছে। এখন আপনি কি করবেন? আপনার তো বিয়ে করতে হবে। আমি তো নিজেই খাই আব্বুর কাছে, আমি তো কামাই কাজ কিছুই করতে পারি না। ফেসবুকে সেটিং করছ, মাত্র ক্লাস 9-এ পড়ি, আমি ওনারে বিয়া করবো কেমনে? বাবা, আপনার কি হয়? আমার নাতি। আপনার নাতি তো এরকম একটা কাজ করে ফেলছে, আপনারা দেখেননি যে ও কি করে? নাতি নখন মনে করেন লেখাপড়া করে, মোবাইল টোবাইল চালা। আমি জিজ্ঞেস করলে কি করস, কথা তো যে আমি দেখি টিকটক, আর টিকটক দেখার পর যে এই যে এরকম একটা ঘটনা ঘটবো, এই যে এই মেয়ে এই ছেলের লোকে যায়। সুপ্রিয় দর্শক, আসলে এই বিষয়টি কিভাবে সমাধান হবে সেটা আমরা জানি না। শুধু এটুকু বলি, আপনার আদরের সন্তানের হাতে যে আপনি মোবাইল ফোনটি তুলে দিচ্ছেন, একবারও কি মনিটরিং করে দেখেছেন যে ওই মোবাইল ফোনটা সে কি কাজে ব্যবহার করতেছে? সে ভালো কাজে ব্যবহার করতেছে নাকি মন্দ কাজে? এসব যদি আপনি ঠিকঠাক মতো না দেখেন, তাহলে আপনার আদরের সন্তানেরও ভাগ্যে এরকম কিছু ঘটতে পারে। তাই সাবধান, সতর্ক থাকুন এবং আপনার চারপাশ, আপনার সমাজকে সুন্দর রাখার জন্য এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখুন। মোবাইল ফোন ভালো কাজের জন্য, কিন্তু তা যেন কখনো এরকম সংসারে অশান্তি বয়ে না আনে, এই বিষয়টা লক্ষ্য রাখার দায়িত্ব আপনাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।